আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের অংশ। আমার দাদা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। উনি ৭১ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণই ছিল যে যুদ্ধের মাধ্যমে যাতে বৈষম্যটা দেশ থেকে দূর হয়। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, কোটার যেই সংস্কারের যে দাবি নিয়ে আমরা আসছি, সেখানে বলা হয়েছে যে কোটার মাধ্যমে 30% মুক্তিযোদ্ধাদের জন্য রাখা হয়েছে, যেটার মাধ্যমে আমার মনে হয় যে বৈষম্য করা হচ্ছে। কারণ দাদার উত্তরসূরি হিসেবে আমার মনে হয় না যে নাতি নাতনিদের এই সুবিধাটা দেওয়া উচিত। আর বিশ্ববিদ্যালয়ে পাশ করার পর চাকরি ক্ষেত্রে এত কোটার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। কারণ বিশ্ববিদ্যালয়ে পড়ার পর থেকে অলরেডি একটা পার্সন অনেক প্রিভিলেজড হয়ে আছে। এরপরও যদি কারো কোটার দরকার হয়, আমার মতে তার আসলে বিশ্ববিদ্যালয় অর্জন শূন্য। আর আমার মনে হয় যে আমি কোটার যেই নিয়ম আছে আমি এটার বিরুদ্ধে, আর আমি কোটার সম্পূর্ণ বিপক্ষে অবস্থান নিচ্ছি। এটা সম্পর্কে আমার ধারণা নেই, তবে আমি বলতে চাই যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা আমার মনে হয় না যে এই বৈষম্যকে সমর্থন করবে। আমার দাদা এখন বেঁচে নেই, আমি শিওর উনি যদি বেঁচে থাকতেন উনি ওই কোটার বিরুদ্ধেই অবস্থান নিতেন। এবং আমার বাসা থেকে আমাকে বলা হয়েছে যে যাতে কোটার এই আন্দোলনে অংশগ্রহণ করি এবং এই বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিই। হ্যাঁ, আমি 2021 সালে আমি ঢাবিদের চান্স পেয়েছি, তখন আমি কোটাতে আসছিলাম আমি এখানে। কিন্তু এই 2 বছর বিশ্ববিদ্যালয়ে পড়ার পর আমার মনে হয়েছে যে কোটার আসলে দরকার নেই। কারণ এই 2 বছরে আমি বিশ্ববিদ্যালয় থেকে যতটুকু শিখছি, আমার মনে হচ্ছে বৈষম্য যতটা কম করা যায় ততই ভালো। আর আমার বিশ্ববিদ্যালয় আমার মনে হয় না যে আমাকে বৈষম্য করতে শেখা অন্যের প্রতি। আমি চাই সম্মান সমতাটা আসুক।